আমরা সেই মানুষ, আমরা কোনো গুপ্ত সংগঠন নই, আমরা রাজপথের লড়াকু যোদ্ধা। আমরা 5 তারিখে দীর্ঘ 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের কয়েক হাজার নেতা কর্মীর শহীদের রক্তের বিনিময়, আমাদের গুম হওয়া ইলিয়াস আলী সহ 500 দিন গুম নেতা কর্মীর আত্মদানের মধ্য দিয়ে, হাজার হাজার নেতা কর্মীর শহীদের মধ্য দিয়ে আজকে উন্মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারেক রহমান সহ সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ যখন আকাঙ্ক্ষায় নিমজ্জিত, ঠিক সেই মুহূর্তে একটি সহ কয়েকটি রাজনৈতিক দল ইয়া পদ্ধতির নামে অবাস্তব কাল্পনিক একটি জিনিস আমাদের সামনে হাজির করেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে 17 বছর যারা ছিল তারাই এখানে এখন বসে আছে, যারা নতুন একটা লোক নাই। আপনি দেখেন এই পরিচিত মুখ ছাড়া আজকে যারা এইখানে অনুপ্রবেশ করেছে 5 তারিখের পরে একটা লোক খুঁজে নেয়। পদ নিয়েছে, অবস্থান হয়েছে, নেতাকে খুশি করে পদের কাম পদ দিয়ে এখন পদ বিক্রি করে সেই লোককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল। সেই ক্রান্তি লগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সকল আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই সকল বিদেশি শক্তির বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়েছে এবং এখনো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয় একটি ক্রান্তি লগ্নের মধ্যে আছে। আজকে 1978 সালে 1 সেপ্টেম্বর 11 জন সদস্য দিয়ে মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই দলটি গঠন করেছিলেন। সুতরাং আমরা দেশ স্বাধীন করেছি 71 সালে, তখন আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী সংবিধানের পরিবর্তন হতে পারে, কিন্তু সংবিধানই আমরা রাষ্ট্রীয় কাঠামো সংবিধান মোতাবেক চলতে চাই। অবস্থানে আছে আপনারা জানেন 17 বছর এই ব্রিটিশ সরকার আমাদের কি বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং দেশের মসনদে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে প্রথমেই সশ্রদ্ধ সে একজন শুধু নেতা নয়, নাসির আহমেদ বাচ্চু বক্তব্য রাখবেন। নেতৃবৃন্দ ছাড়া, জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়া বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পিরোজপুর জেলা বিএনপির সাবেক বন্ধুরা, আপনাদের সকলকে